স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি এই সময় বাসায়? এই তুই চুপ কর, তোর ম্যাডামকে সারপ্রাইজ দিতে এসেছি। স্যার ম্যাডাম। এই তুই চুপ থাক তো, বেশি কথা বললে শুনে ফেলবে। স্যার 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 তুই চুপ থাক, আমি দেখতেছি। সারপ্রাইজ? কি ব্যাপার, পুরা ঘর খালি, পিঙ্কি গেল কোথায়? দূর, সারপ্রাইজটাই দেওয়া হলো না। এই তোর ম্যাডাম তো দেখি বেডরুমে নাই, কই গেছে রে? স্যার ম্যাডাম তো বাসায় নাই। কি, তোর ম্যাডাম বাসায় নাই? তাহলে কই গেছে? স্যার ম্যাডাম তো কাকলি ম্যাডামের বাসায় গেছে। কখন গেছে? স্যার 3 দিন হয়েছে আজকে। কি, 3 দিন হলো বাসা থেকে গেছে, এখনো আসে নাই? না স্যার এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি বিষয়টা দেখতেছি। হ্যালো কাকুলি, হ্যাঁ পিঙ্কি কি তোমাদের বাসায় গেছে? ও আচ্ছা আচ্ছা, যায় নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বলছিল তো তোমাদের বাসায় যাবে, তাহলে হয়তো মার্কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, রাখি এখন। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আবির, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে আসি। আমি যখন রাতে ঘুমাই শুধু তোমাকেই স্বপ্ন দেখি, আর সকালে ঘুম থেকে উঠে তোমাকেই দেখতে চাই। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে স্বপ্নে তোমাকে সব সময় দেখতে চাই। আবির, আই মিস ইউ। পিঙ্কি, কি দেখছে এসব? হোয়াট ইজ দিস? এই শোনো শোনো শোনো, প্লিজ রাগ করো না, আমি তোমাকে সব বুঝিয়ে বলতেছি। এই কি দেখছি এসব? এসব কি? শোনো তোমাকে আমি বুঝিয়ে বলতেছি। চুপ, একদম চুপ, তুই আর কোনো কথা বলবি না। তোর ভিতরে আর আমার ভিতরে শোনার আর বলার মতো কোনো কিছুই অবশিষ্ট নেই। তুই আগে বল, তুই এই 3 দিন কোথায় ছিলি? আসলে কি, তুমি তো বাসায় ছিলে না, একা একা ভালো লাগতেছিল না, এই জন্য আমি কাকুলিদের বাসায় চলে গেছিলাম। চুপ, একদম চুপ, আবারও মিথ্যা কথা। এই তুই কি মনে করস আমি কোনো কিছুই জানি না? আমি সবই জানি। আমি কাকুলিকে ফোন দিয়েছিলাম, কাকুলি আমাকে বলেছে তুই কাকুলিদের বাসায় যাসই নাই। এই তুই কি মনে করস আমি কোনো কিছুই জানি না? এই 3 দিন তুই আবিরের সঙ্গে ছিলি, তাই না? এই শোন, তুই যেহেতু আবিরের সঙ্গে থাকতেই ভালোবাসস, তাহলে তুই আমার বাসায় কেন আসছস? তুই এখনই চলে যা, আমি তোর মুখটাও দেখতে চাই না। শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তুমি বাসায় থাকো না দেখে আমার সময় কাটে না, এই জন্য আমি চলে গেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো এরকম ভুল আর করবো না। এই শুন, তুই যেটাকে ভুল বলছিস সেটা ভুল নয়, সেটা অন্যায়। যে অন্যায় তুই আমার সাথে করেছিস সেটাকে আমি কখনোই ক্ষমা করব না। আর শোন, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, তা না হলে তোকে আমি এখনই থানায় দিয়ে দেব। কথাটা মনে রাখিস। আর শুধু তোকে না, তোর আবিরকেও আমি থানায় দিয়ে দেব। তুই বের হ, এখনই বের হ আমার বাসা থেকে।